এসআইআর আতঙ্কে অনুপ্রবেশকারীরা পগার পার, স্বরূপনগর দিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়। এসআইআর এর ভয়, বাংলাদেশে পালানোর হিড়িক। রিপাবলিকের প্রশ্নে মুখে কুলুপ আটছে অনুপ্রবেশকারীরা। প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যদি স্বরূপনগরের দিকে তাকানো যায়, সেখানে তো প্রত্যেক দিন সকাল হতে না হতেই একটা লম্বা লাইন পড়ছে। সেই লাইন যত বেলা বাড়ছে ততই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং প্রত্যেকের কাছেই যখন রিপাবলিক বাংলার ক্যামেরা পৌঁছে যাচ্ছে, আমাদের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন, তখন তারা হয় কেউ বলে ফেলছেন মুখ ফসকে যে হ্যাঁ তারা বাংলাদেশ থেকে এসেছিলেন ঘুরপথে দালাল দিয়ে, ঘুষ দিয়ে, এবং তারপর তাদেরকে কোনো এক অজানা লোকজন এসে তারা বলছেন বলবেন না, কিচ্ছু বলবেন না। তারপর তারা হঠাৎ মুখ বন্ধ করে দিচ্ছে, কেউ মুখ লুকোচ্ছে, কেউ নিজের মুখ ঢেকে ফেলছে। আজকে আমাদের প্রতিনিধি পিঙ্কি হাকিমপুর চেকপোস্টে গিয়ে কি দেখলেন দেখুন। গতকাল রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে, তাদের বেশ কিছু অংশ আজকে সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন বিএসএফ এর তরফ থেকে গ্রিন সিগন্যালের জন্য। বিএসএফ এর তরফ থেকে গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে পুশব্যাক করা হবে, পুশব্যাক করে তাদের যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখে তাদেরকে বাংলাদেশে বিডিআর এর হাতে তাদেরকে হ্যান্ডওভার করা হবে। যে হোল্ডিং কাউন্টার রয়েছে বা হোল্ডিং পয়েন্ট রয়েছে বিএসএফ এর, সেখানে ঠিক যে চেকপোস্ট, মূল যে চেকপোস্ট একটু দেখানোর চেষ্টা করো দীপঙ্কর, এই চেকপোস্ট থেকেই মূলত তারা ক্রস করবেন, তারা ডকুমেন্টস দেখাবেন, ডকুমেন্টস দেখিয়ে ক্রস করবেন। কিছু হোল্ডিং কাউন্টার করা হয়েছে যেখানে একাধিক মহিলারা বসে রয়েছেন। দিদি মুখ ঢাকছেন কেন, চলে যাচ্ছেন কেন, কোথা থেকে এসছেন, কি বলবো মুখ ঢাকছেন কেন, কি কেন মুখ, কোথা থেকে এসেছিলেন, কোথা থেকে আসছেন, হ্যাঁ কোথা থেকে আসছেন, কি বলছেন, কোথা থেকে আসছেন দাদা, কথা বলতে পারেন না, হ্যাঁ কথা বলতে পারেন না, কি হলো চলে যাচ্ছেন কেন, কি হলো, কি সমস্যা, সাঁতরাগাছি থেকে, তাহলে চলে যাচ্ছেন কেন, পালাচ্ছেন কেন, পালাচ্ছি কোথায়, হ্যাঁ চলে যাচ্ছেন কেন, কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য, বারণ করে নাই, তাহলে বলুন কোথা থেকে এসেছেন, সাঁতরাগাছি থেকে এসেছি, সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন, এই 2 বছর মতো, 2 বছর, কোন রাস্তা থেকে এসেছেন, চুরাই রাস্তা, হ্যাঁ চুরাই ভাবে, কোন রাস্তা থেকে, চুরাই ভাবে এসেছি, কোথা থেকে আসছেন, কথা বলতে পারেন না, একদমই হবার বলতে পারেন না, বলতে চাইবেন কিছু, ক্রস করবেন, আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন, অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না, কারোরই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। হাকিমপুর চেকপোস্টে কয়েকজন আসছেন যারা নিজেদেরকে স্থানীয় পরিচয় দিচ্ছেন, কিন্তু আদপে তারা স্থানীয় কিনা আমরা শিওর নই, এবং তারা বলে দিচ্ছেন যে এখানে কেউ কথা বলবে না, এবং যার জন্য হঠাৎ করেই তারা প্রত্যেকে কথা বলা বন্ধই হয়ে গেছে, কেউ কথা বলতে পারছে না, কেউ বলছে না কিছু বলবেন না, এবং তার জন্য তারা চুপ করে গেছেন, মুখে কুলু পেটে দিয়েছেন। কোথা থেকে এসেছেন, কথা বলতে পারেন, কোথা থেকে এসেছেন, দেখো গতকাল বা গত পরশুদিন পর্যন্তই হাকিমপুর চেকপোস্টের ছবিটা ছিল আলাদা, সবাই কথা বলতে পারে, সবাই বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি। আজকে একজন মুখ ঢাকা দিয়ে বসে পড়েছে, দাদা কোত্থেকে এসছেন, কথা বলতে পারেন না, ঘাড় নাড়তে, সাথে বলবো না কেন, কি করেছি আমরা, কি দোষ করেছি, কে বলেছে আমরা দোষ করেছি, আমরা কি খারাপ মানুষ, দেখো কি সুন্দর, মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না, অদ্ভুত, মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না। অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না, উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না। এখানে প্রত্যেকে যারা এসছে তারা বলছেন যে আমরা কথা বলতে পারি না। এদিকে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ বিস্কিট, লাগেজ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এখানে বসে রয়েছেন, তারা এখানে তারা অপেক্ষা করছেন বিএসএফ এর গ্রিন সিগন্যাল আসবে, এবং সেই গ্রিন সিগন্যাল আসলে তাদেরকে পুশব্যাক করা হবে বাংলাদেশে।
বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়, হাকিমপুর সীমান্তের আজকের ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। এবং এই যে বারবার প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারীদের ভিড় হচ্ছে হাকিমপুর চেকপোস্টে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। তিনি টেলিফোনে কি জানালেন শুনুন। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যাদের অস্তিত্ব আছে, তারা এক ধরনের বিশেষ জাত, যারা ঘরের খাবে, ঘরের পড়বে আর ঘরেরই ক্ষতি করবে। পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় যে সমস্ত প্রকল্প তার ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা, আর তার বিনিময়ে এই অনুপ্রবেশকারীরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, মাসেলম্যান, ভোট লুট এইসব কাজ করে যাচ্ছে। আজকে এসআইআর হওয়ার দরুন এবং আপনাদের মতন টেলিভিশন চ্যানেল এগুলো মানুষের সামনে তুলে ধরছে। আমি আশা করি পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে এর জবাব তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে অবশ্যই দেবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেক দিন একই ছবি উঠে আসছে। কখনো মিঠু মোল্লার মতো অনুপ্রবেশকারীরা তারা বলছেন তারা ধামাখালি হয়ে বাংলাদেশ থেকে সল্টলেকের বস্তিতে চলে এসেছেন। তাদের ভোটার কার্ড পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের কোনো এক অমল সর্দার তাকে সাহায্য করেছিল। তারপর সেই অমল সর্দারের সন্ধান পাওয়া গেলে তিনি বলেন চিনি বটে মিঠু মোল্লাকে, কিন্তু তাকে আমরা সাহায্য করিনি। এরকম নানা রকম, একদিকে তৃণমূলের সাহায্যে মানুষ ভোট বা ভোটার কার্ড বা আধার কার্ড করিয়ে ফেলেছে অনুপ্রবেশকারীরা, সেই কথাগুলো অনুপ্রবেশকারীরা নিজেদের মুখেই বলছে, আবার পাল্টা অভিযোগগুলো অস্বীকার করছে তৃণমূল। এরকম একের পর এক অভিযোগ এবং ছবি সামনে উঠে আসছে প্রতিদিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।